আচ্ছা, আজকে থেকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস স্টার্ট। সো আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমাদের কিছু এক্সটেনশনের হেল্পের প্রয়োজন হয়। এর মধ্যে দেখেন আমি কিছু কমন জিনিস ইউজ করি, এগুলো সচরাচর আমার প্রয়োজন পড়ে, তাই আমি হচ্ছে আমার যেটা ডিফল্ট যে ব্রাউজারে যেখানে আমি ব্রাউজিং করি কাজগুলো করি সেখানে দিয়ে রাখতেছি। এগুলোকে বলা হয় গুগল ক্রোম এক্সটেনশন, তো টুলসও বলে। ঠিক আছে, তো আপনাকে যেটাই বলুক আপনার এটাকে এক্সটেনশন হিসেবে ধরতে পারেন। আরেকটা জিনিস আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের ডিভাইসে একটা গুগল ক্রোম আমরা ইনস্টল করতে পারি, তার মানে আমি একটা ব্রাউজার পাচ্ছি। আমার যদি মাল্টিপল ব্রাউজারের প্রয়োজন পড়ে আমরা কি করি, মজিলা বা ব্রেভ, ব্রেভ ব্রাউজার, অনেক ধরনের আলাদা আলাদা ব্রাউজার ইউজ করি। কিন্তু আমার এখন ক্রোমই প্রয়োজন, তখন আমরা কি করব, আমাদের এইখানে ক্লিক করার পরে এখানে এই অ্যাড অপশন আছে। অ্যাড অপশনে আপনি অবশ্যই যে কোনো একটা মেল দিয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার ডাটা লস হবে। যদি আপনার উইন্ডোজ হয়, আপনি যদি উইন্ডোজ মানে হচ্ছে ইয়া করেন, রিসেট দেন, তাহলে কিন্তু আপনার সব ডাটা চলে যাবে। তাই মেল দিয়ে সাইন ইন করে নেবেন। আপাতত আমি কন্টিনিউ উইথ অন অ্যাকাউন্ট দিলাম, দেওয়ার পরে এখানে নাম দিলাম ধরেন CMBD 238। ঠিক আছে, এটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এখন এখানে আমি ব্রাউজিং করতে পারবো। এখানে সিঙ্কটাকে অফ দেখাচ্ছে, কারণ কি আমি কোনো মেইল দিয়ে কানেক্ট করিনি, বাট আমার এখানকার মধ্যে দেখেন সিঙ্কটা অন দেওয়া, কারণ কি এই মেইল দিয়ে এটাকে কানেক্ট করা। আচ্ছা, সিঙ্ক অফ আর অন এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আপনি যখন আপনার ডিভাইসটাকে রিসেট দিবেন বা উইন্ডোজ দিবেন নতুন করে, তখন হচ্ছে আপনাকে গুগল ক্রোম ইনস্টল করার পরে যদি আবার এই মেইল গুলো দিয়ে আবার সিঙ্কটাকে অন করে নেন, তাহলে আগের যা ডাটা ছিল, যেগুলো আপনি বুকমার্ক করে রাখছিলেন, যেগুলো এক্সটেনশন ইউজ করেছিলেন, সবকিছু আপনার যেমন ছিল সেরকমই থাকবে। আর যদি আপনি কোনো ধরনের সিঙ্ক অন না করেন কোনো মেইলের মাধ্যমে, তাহলে হচ্ছে আপনার এই, যদি এটা মানে রিসেট দেন ডিভাইস বা আপনার উইন্ডোজ দেন নতুন করে, তখন হচ্ছে আপনার এই সিঙ্কটার সবকিছু ডাটা রিমুভ হয়ে যাবে। মাল্টিপল সিঙ্ক আমি কেন ইউজ করি, ধরেন হচ্ছে আমি একটা পেমেন্ট গেটওয়ের জন্য একটা সিঙ্ক ইউজ করি, আমার ইউটিউব বা আদার্স যেগুলো আছে সেগুলোর জন্য ইউটিউব, তারপর হচ্ছে আমার অ্যাডসেন্স, এগুলোর জন্য হচ্ছে আমি একটা সিঙ্ক ইউজ করি। ফাইবার, আপওয়ার্ক বা আমার যে আদার্স মার্কেট প্লেসেস এর কাজগুলো একটার জন্য ইউজ করি। একটা অ্যাকাউন্টে বা একটা সিঙ্কে একটা মেইলে হচ্ছে আমি উইক্স এর জাস্ট যে ক্লাস নেওয়া বা আমার প্র্যাকটিস পারপাসের এগুলো ইউজ করি। আরেকটা মেইলের আরেকটা সিঙ্কে শুধুমাত্র ক্লায়েন্টের গুলা ইউজ করি। ঠিক আছে, তো এই জন্য আমি মাল্টিপল গুলা ইউজ করি। এখানে যেখানে আমি হচ্ছে আমার মার্কেট প্লেসের বা আমার পেমেন্ট গেট রিলেটেড জিনিসগুলো অন করি, সেখানে আমি কখনো ভিপিএন কানেক্ট করি না, কোনো সময় ভিপিএন এর কোনো এক্সটেনশনই রাখি না। সেই জন্য আমার কখনো ভিপিএন অন অফ এটা নিয়ে আমার টেনশন থাকে না। ঠিক আছে, পাশাপাশি একটা সিকিউরিটিরও একটা ব্যাপার থাকে, সিকিউর থাকে। যেরকম হচ্ছে ধরেন আপনার একটা ব্রাউজার কোন একটা বলে কি বলে মেল, কোন একটা গুগল অ্যাকাউন্ট হচ্ছে আপনার হ্যাক হলো, তখন হচ্ছে আপনার সবগুলো ডাটা লস হওয়ার থেকে বেঁচে যাবে। এই জন্য আমি মাল্টিপল ইউজ। আচ্ছা, এই যে গুগল আমরা হচ্ছে এক্সটেনশন গুলো ইউজ করব, এর জন্য আমি মোটামুটি একটা শিট বানায় রাখছি। শিটটা আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব, শিটটা ওপেন করে নিই। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে স্পাইবার। স্পাইবারের কাজটা কি, ধরেন আপনি এটাকে ইনস্টল করি আগে। পিন করলাম, ক্লায়েন্ট আপনাকে ধরেন একটা সাইট দিল, ধরেন কোডবেন্ডিং.com, ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে এরকম একটা সাইটের লিঙ্ক দিয়ে বললো যে তার এইরকমই একটা ওয়েবসাইট লাগবে। এখন ধরেন আপনি উইক্সে কাজ করেন, আপনি ওয়ার্ডপ্রেস পারেন না, ওয়ার্ডপ্রেস জানেন না, কখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজই করেন না, আপনি উইক্স ডিজাইনার। এই সাইটটা ওয়ার্ডপ্রেসে করা, উইক্সে কি সেম টু সেম সব ধরনের ফাংশনালিটি ফিচার্স অ্যাড করা পসিবল? কখনো পসিবল? আপনি সাইট যদি দেখেই কাজ নিয়ে নেন তাহলে হবে? হবে না। সো এই জায়গাটার মধ্যে আমরা কি করব, খুব অল্প সময়ে এই সাইটে কি দিয়ে করা, কোন সিএমএস এ করা, এটা জানার জন্য আমরা এই এক্সটেনশনটা ইউজ করবো, স্পাইবার। জাস্ট ক্লায়েন্ট দিবে, লিঙ্কটাকে ওপেন করে এখানটা ক্লিক করবে,
ক্লিক করলে ও দেখেন এখানে বলছে কি থিম। থিম আছে মানে এটা ওয়ার্ডপ্রেস, এবং সেখানে WooCommerce, এলিমেন্টর, ঠিক আছে, এগুলো ইউজ করা হয়েছে। আপনাকে যতটুকু ডাটা দিবে আপনার ক্লায়েন্টের সাথে নেক্সট স্টেপের কমিউনিকেশনে এটা আপনাকে হেল্প করতেছে। ঠিক আছে, হেল্প করতেছে না বলেন? এখন আপনি ক্লায়েন্টকে ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের থেকে এটা উইক্স করতে হবে, তার মানে যেহেতু উইক্সে কাজ করেন আপনার কাছে উইক্স বানাবে। এখন ওর সাথে আপনার কমিউনিকেশনের স্টাইলটা এরকম হবে কি, এটা ওয়ার্ডপ্রেসে করা, যেহেতু এটা ডিফারেন্ট সিএমএস, সো এটার ডিজাইনটা 70 to 80% সেম টু সেম করার ট্রাই করবেন। আর ফিচার এন্ড ফাংশনালিটি পার্টটা কাজ করার সময় বোঝা যাবে। যদি এই টাইপের ফিচার বা ফাংশনালিটি উইক্স এর অ্যাপস থাকে তাহলে হবে, না হলে হবে না, কথা থাকবে এরকম ক্লিয়ার। এরপরে যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দেয়, আপনি ধরেন কোন একটা ফিচার অ্যাড করতে পারছেন না, ওটা উইক্স এর নাই, ওইটা ক্লায়েন্টকে বুঝাই দিলে ক্লায়েন্ট বুঝবে, আপনার কাজ ক্যান্সেল হবে না। আর কোনো কিছু না বলে আপনি যদি জাস্ট কাজ নেওয়ার দরকার, কাজ পাইতেছেন না, ইয়েস আই ক্যান ডু ইট, এই ওয়ার্ডটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস ওয়ার্ড। আই ক্যান ডু ইট মানে হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে, এখানে আপনার কোনো সান নাই। যদি আপনি আই ক্যান ডু ইট বলে কাজ নিয়ে নিলেন, এখন দেখতেছেন যে আপনি ডিজাইনই আপনি 100% কমপ্লিট করতে পারতেছেন না, ফিচার ফাংশনালিটি পরে, ক্লায়েন্ট মানবে? নাই মানতে পারে। তো যেহেতু ক্লায়েন্ট এই জায়গাটাতে মানবে না, আপনার কাজ ক্যান্সেল হতে পারে। কাজ নেওয়ার থেকে কাজ অন টাইমে কমপ্লিট করে জমা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্ট ডাউন হতে পারে এই ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে যত ডাটা আপনি মোটামুটি পাইলেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে সুবিধা হবে। এই ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ঠিক আছে, আচ্ছা। সো এইটার মতন সিমিলার আরো কিছু আছে, হোয়াটসঅ্যাপ ওয়াপ এলাইজার। আমি সর্বপ্রথম মানে 2017-18 দিকে হোয়াটসঅ্যাপ ইউজ করতাম, এরপর ওয়াপেলেজার, এখন হচ্ছে স্পাইবার ইউজ করি। যে দেখেন আমার এখানে ওই স্পাইবারের আইকন দেওয়া আছে, ঠিক আছে, আমি নিজে এটা ইউজ করি, চাইলে আপনারাও করতে পারেন। এটার পাশাপাশি আরেকটা আছে, হোয়াটস সিএমএস লিখে সার্চ করি। ও আপনাকে যদি আপনারা ধরেন উইক্স এর সাইট গুলোতে আবার এটা কাজ করে না, স্পাইবার কাজ করে না, জাস্ট বলে দেবে এটা ডাব্লিউপি এর সাইট না। ঠিক আছে, দেখি সাইট, এটা হচ্ছে উইক্স এর করা একটা site। তখন ক্লায়েন্ট এরকম একটা সাইটে লিঙ্ক দিল, এটাকে ওপেন করবেন, দেখবেন বলতেছে দিস ইজ নন ডাব্লিউপি জুমলা দুর্বল ওয়েবসাইট। কিন্তু এটা যে উইক্স এর কিনা সেটা তো আপনি জানতেছেন না, এটা ওয়ার্ডপ্রেস এর না। সো আপনার আবার এটা কি হয়, এই যে ডাব্লিউপির এই মানে হচ্ছে হোয়াট সিএমএস এ গেলে কোনোটাই আপনাকে হচ্ছে প্রপার ডাটা দিবে না, বা যতটুকু ডাটা দিবে অতটুকু আমাদের হেল্প হয়, মানে এই জন্য আমরা জাস্ট এগুলা ইউজ। ঠিক আছে, দেখেন আপনি যখন এটা হোয়াটসঅ্যাপ দিচ্ছেন ও বলে দিতেছে এটা হচ্ছে উইক্সে করা, এটা ব্লক টাইপের। ঠিক আছে, তারপরে আরো কিছু ইনস্টাগ্রাম লিঙ্কডইনে ডাটাও দিয়ে দিতেছে, আবার কিছু আরো কিছু ওই যে ওয়েবসাইটের বিভিন্ন পেজের লিঙ্ক দিয়ে দিতেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এটাও চাইলে আপনার, বাট এখানটা অনেক সময় হচ্ছে আমাদের ইন্টারনেটের লোডিং স্পিডের কারণে সময় ডাটা লোড করতে সময় লাগে, তাই আমরা শর্টকাটে এটা ইউজ করে থাকি। আচ্ছা, স্পাইবার, হোয়াটসঅ্যাপ, অ্যাপ্লাই, তিনটা আমি লিঙ্ক দিয়ে রাখতেছি। কোনো কারণে যদি দেখেন স্পাইবারটা আপনার প্রপারলি কাজ করতেছে না, এরপরে দুটো যে কোনো একটা ইউজ করবে। কারণ কি, এগুলো যেহেতু অনলাইন টুলস এক্সটেনশন, তো এগুলো যখন আপগ্রেড করে বা মডিফিকেশন করে তখন অনেক সময় জিনিসগুলো প্রপারলি কাজ করে না, তখন আরেকটা ইউজ। কালার জেলা, এটার মতন সিমিলার আর্ট আছে কালার পিকার, ঠিক আছে, অনেকগুলো থাকে সিমিলার, যদি যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। এরকম কোন একটা কিছু ওপেন করার পরে দেখবেন অনেক সময় নিচে সাজেস্ট করে রিলেটেড, দেখেন কালার পিক, কালার পিকার,
কালার পিকার, ঠিক আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের মনে চায়। ঠিক আছে, আমি আপাতত এটা ইউজ করতেছি, অ্যাড টু প্রপ, অ্যাড এক্সটেনশন। এটা হচ্ছে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে কপি করতে যাই তখন আমাদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। যখন ধরেন ক্লায়েন্ট সেম টু সেম এই সাইটই লাগবে, সে কন্টেন্ট আলাদা দিতেছে, বাট কালার ডিজাইন তার এরকম। যখন সে বলবে কালার ডিজাইন এরকম লাগবে, তখন আমরা কি করবো, যখন আমরা এই টেক্সটটা লিখবো আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে, তখন এটা কালারটা তো এটা দিতে হবে। এটা কি কালার, কি মনে হয়, এটা কি কালার আপনাদের চোখে কি মনে হয়? হুম, কি কালার মনে হ্যাঁ, হয় এটা? অরেঞ্জ এটা অরেঞ্জ তো টাইপের অরেঞ্জ তো। ভাইয়া। এরপরে অরেঞ্জ ছাড়া আর কারো কাছে অন্য কোনো কালার মনে হয় এটা? আমার কাছে অরেঞ্জ মনে হয় এটা না। লাইট অরেঞ্জ এরকম। এটা অরেঞ্জ, এটা ও এটা তো ভাই অপাসিটি কমানো আছে মনে হয়, কি নাকি কালারই এরকম? জাস্ট আপনার চোখে আপনি কি দেখতেছেন, এটা অরেঞ্জ দেখতেছেন, এটা এটা অরেঞ্জ না। অরেঞ্জ না। আচ্ছা, এটা হ্যাঁ এটা অরেঞ্জ। এই অরেঞ্জ আর এই অরেঞ্জের মধ্যে পার্থক্য আছে না? জি এইটাও অরেঞ্জ। জি। অপাসিটি কমানো, রায়হান আলী ভাই ডাক অ্যানোনিমস দিতেছেন, কি 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 দরকার অ্যানোনিমস দেওয়ার? ক্লাসে তো ডিস্টার্ব হয় যে আবার দিতেছেন। আরে ভাই কি সমস্যা? ভুলে হইতে পারে নাকি রাহান ভাই। আচ্ছা, দেখেন, এখন এটা তো বুঝতে হয়তো পারতেছেন অরেঞ্জ করে দিয়ে চাপিয়ে অপাসিটি দিছে। কমাই, ঠিক না? এখন কতটুকু অপাসিটি কমাবেন আপনি? এটা অরেঞ্জ দিয়ে অপাসিটি কমাইছে। এই অরেঞ্জ এই অরেঞ্জের মধ্যে পার্থক্য, আমরা কি পার্থক্যটা খালি চোখে বলতে পারবো যে কোন কালার কোডটা এখানে ইউজ করছে দুটার মধ্যে? না ভাইয়া। খালি চোখে তো আমার বলা পসিবল না, কিন্তু আমি খালি চোখে বলতে পারছি এটা অরেঞ্জ। আমি তো হচ্ছে আমার স্টাইল পার্টে যেহেতু আমি অরেঞ্জ কালার লিখতে পারবো না, তখন আমরা কি করব, এই কালার ডিলার হেল্প নিব। পিক কালার ফ্রম পেজ, এটা যে কোনো জায়গায় যাবেন, এই কালার লাগবে, দেখেন এই কালার, এই যে এটা লাগবে, এইটা, এই দেখুন এই যে এই যে অরেঞ্জ কালার, একবার পারফেক্ট অরেঞ্জ, এটা মানে পারফেক্ট কালার। এটা ক্লিক করলাম, কপি হয়ে যাবে। দেন আমার এইটার স্টাইল পার্টে যেয়ে জাস্ট এই কালার কোডটাকে পেস্ট করে দেব। একটু সময় নিবে, এটা মাঝে মধ্যে ভুল দেখায়, ঠিক আছে, গুগলে। ঠিক আছে, এটা অরেঞ্জ কালারই দেখাবে। ঠিক আছে, এই দেখেন, এই যে অরেঞ্জ কালারই দেখাচ্ছে। সো এই জায়গাটা আমাদেরকে অনেক হেল্প করে এই কালার ছিল, একটা স্পেসিফিক একটা কালার নেওয়ার জন্য একেবারে পয়েন্ট টু পয়েন্ট আপনি কালার নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল কালার জিলা। কালার পিকার আচ্ছা ভাই, আমি এই যে যেটার অপাসিটি কমানো আছে ওইখানে, সেটা যদি আমি কালার জেলাতে ইউজ করি তাহলে কি অ্যাকচুয়াল ওইটাই কাজ করবে নাকি আমি ওইটা আমরা নিয়েই কোনো একটু অপাসিটি অপাসিটি কমাবো না। কমানো? না, আমরা অপাসিটি কমাবো না, ওইটাই ইউজ করব? আমরা ডাইরেক্ট এইটাই ইউজ করে ফেলবো। কালার স্টাইল পাঠাই যে আমরা এই কালারটাই ডাইরেক্ট ইউজ জি করে জি ফেলবো। জি। ওকে, থ্যাংক অরেঞ্জ ইউ ভাই। নিয়ে অপাসিটি কমাবো না, যা কমানোর আচ্ছা। অর্থ কিন্তু কমানো আছে। এটা একটা কালার কোড হয়ে গেছে, আমরা ওইটাই ইউজ করে ফেলবো। ওকে ভাই। কারণ আমরা তো বুঝতে পারতেছি না কতটুকু অপাসিটি কমাবো, এই জন্য আমরা সরাসরি জি জি। সিএসএস পেপার, এটাকে বলা হয়, ধরেন এক কথায় আমাদের যারা আমরা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, আমাদের সবচেয়ে কাছের মানুষ এটা। মোটামুটি এইটা আপনার মাল্টিপল ইউজের জন্য ব্যবহার করি, এবং রেগুলার ইউজের জন্য ব্যবহার করা হয়। যদি আপনি একটা সাইটের ডাটা আরেকটা সাইটে ইউজ করতে চান, তাহলে এটার কোনো বিকল্প নাই, সবথেকে বেস্ট। সিএসএস ওয়ার্ডটা সম্পর্কে আমরা আগে থেকে জানি, এইচটিএমএল সিএসএস সবাই শুনছি, ঠিক না? শুনি না জি এরকম কেউ ভাইয়া। নাই, কেউ আছেন এরকম যে শুনেন নাই? সিএসএস দিয়ে কি করা হয়, স্টাইল করা হয়, নামই হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এইচটিএমএল দিয়ে একটা লেআউট বা স্ট্রাকচার তৈরি করার পরে সেখানে স্টাইল পার্ট, কালার টালার এগুলো দেওয়া সব সিএসএস করে। আর এই সিএসএস পেপারের এক্সটেনশনের কাজটা হচ্ছে এরকম, এই ওয়েবসাইটের আপনার সব ধরনের স্টাইলিং পার্টটা ও আপনাকে বের করে দিবে।
ওয়েবসাইট অন থাকা অবস্থায় আপনি এতে ক্লিক করবেন। সর্বপ্রথম ও আপনাকে এই ওয়েবসাইটের একটা ওভারভিউ দিবে, ফন্ট হেডিং, বডির হেডিং, লোডিং টাইম 1.5, মোটামুটি 0.2 সেকেন্ড লোড টাইম বেড়ে গেছে। লোডিং টাইম 1.3 রাখা উচিত, 1.3 থেকে 5 ঠিক আছে, তারপর আমরা 1.3 রাখা উচিত, তার মানে আমাদের সাইটটাকে অপটিমাইজ করতে হবে। আচ্ছা, এখানে গেলে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সব কালার কোড আপনি এখানে পাবেন। এরকম এরকমও কালার কোড আছে দেখেন, তিনটাই খালি চোখে সাদা লাগে, কিন্তু তিনটা তিন ধরনের কালার। দেখেন, খালি চোখে সবগুলা একই রকম মনে হবে, কিন্তু সব দেখেন আলাদা আলাদা কালার। অপাসিটি কমায় কমায় দিছে, এই যে এটা হচ্ছে যে এটা এবি অপাসিটি কমানো, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকেও একটা আনুমানিক আইডিয়া নিয়ে কালার কোড নিতে পারবো। অনেক সময় প্রয়োজন পড়ে এরকম একটা আইডিয়া নিয়ে একটা কালার কোড নেওয়া। পাশাপাশি এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সব ধরনের ইমেজেস আপনি এই অ্যাসেটস এর অপশন থেকে পাবেন। এমন কোনো ইমেজ নাই যে এখানে নাই, সব ইমেজ, লোগো থেকে শুরু করে যত ইমেজ আছে চাইলে সবগুলোকে একসাথে এক্সপোর্ট করতে পারেন জিপ আকারে, চাইলে সিঙ্গেল সিঙ্গেল আপনি এক্সপোর্ট করতে পারেন, মানে ডাউনলোড করতে পারেন। যত ধরনের, যেখানে ইলিস্ট্রেশন ফাইলটা এখানে দেওয়া আছে, এখানে আপনি এক্সপোর্ট করে আপলোড করে দিবেন যদি প্রয়োজন পড়ে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এখানে গ্যাপ কতটুকু নিচ্ছে আমার জানা দরকার আছে। আমি যদি সেট কপি করি আমাকে ওইটুকু গ্যাপ নিতে হবে, কারণ আমরা চোখের আন্দাজে কাজ করতে পারি চাইলে। প্রথমে আমি 100 পিক্সেল নিলাম বা 150 পিক্সেল নিলাম, তারপর চোখের আন্দাজে দেখলাম না গ্যাপ বেশি হয়েছে না কম হয়েছে। এত ঝামেলা না করে আমরা এই সিএসএস পেপার দিব, ধরে আমরা এখানটাতে আসবো, বা এই যে পুরো সেকশনটাকে ধরলাম, ধরার পরে এটার মধ্যে আসলাম, এই যে এরপরে সেকশনের মধ্যে গেলাম, টপের থেকে কত, 100, 110 না 19? 119, ও 19 হ্যাঁ 119 দেখাচ্ছে। পিক্সেল গ্যাপ। তো আপনি যখন এই হেডিং টাইটেলটা নিবেন, নেওয়ার পরে টপে 119 পিক্সেল দিয়ে দিলে আপনার কাজটা হয়ে গেল না। জি। 119 জায়গায় আপনি 120 বা 118 দিতে পারেন, মানে ওই 2-1 পিক্সেল এদিক সেদিক করতে পারেন, বাট একেবারে পিক্সেল পার। এইটা থেকে এখানে গ্যাপ কতটুকু ক্লিক করবেন, এরপরে নিচে জাস্ট মাউস টানবেন, আপনার এই এটা নেওয়ার পরে আপনি টোটাল 127 পিক্সেল গ্যাপ নেবেন বটমে। যদি আপনি এটা ইউজ করে করে কাজ করেন, যে কোনো ওয়েবসাইটে গেলে, সেটা উইক্স হোক, শপিফাই হোক, ওয়ার্ডপ্রেস হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো জায়গায় আপনি যেরকম এই টুলসের সাহায্যে গ্যাপটা বুঝতে পারেন, তাহলে আপনার কখনো ক্লায়েন্ট রিভিশন দিবে না, কারণ আপনার এটা পুরো পিক্সেল পারফেক্ট হচ্ছে, কোনো কিছু মিস যাচ্ছে না একবারে, পুরোটা হচ্ছে সেম টু সেমই হবে, গ্যাপ থেকে শুরু করে এভরিথিং। এটার মধ্যে যদি আপনি সিঙ্গেল ক্লিক করে, ও বলে দিবে এটা কি ফন্ট, ফন্ট সাইজ, লাইন হাইট, ফন্টের কালার, এবং এই ফন্টের ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটাও বলে দিবে, ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে আমি যদি এই এলিমেন্টস গুলো ইউজ করি, সেম টু সেম হবে, কোনো কিছু মানে হচ্ছে মানে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না? সো আপনারা এটা দিয়ে এই কাজগুলো ইজিলি করতে পারেন। সিএসএস পেপার এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা আপনারা কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না ভাই, আমার নেই, কারণ আমি করছি এটা দিয়ে অনেক ভালো। আচ্ছা, জি ভাই, আমিও সিএসএস পেপার দিয়ে কাজ করছি। যারা করছেন ভালো, যারা করেন নাই তারা জেনে রাখেন, পরবর্তীতে করবেন, ঠিক আছে। আচ্ছা, সিএসএস পেপারের পরে এই লিঙ্ক নোট ক্রম এক্সটেনশন, এটা বর্তমানে আমি পার্সোনালি এটা ইউজ করতেছি। এটার কাজটা হচ্ছে আপনার একটা এক্সটেনশনের মধ্যে আপনি এভাবে করে নোট করে রাখতে পারবেন। এটা ইউজ করার একটা অভ্যাস তৈরি করতে হবে, যদি আমাদের নোট করার অভ্যাস না থাকে, অভ্যাস তৈরি করতে হবে। যখন মার্কেট প্লেসে যাবেন, যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট যা বলবে ছোট ছোট ইনফরমেশন গুলো এইখানে এসে ফার্স্টে হচ্ছে ক্লায়েন্টের নাম দিলেন, ধরুন আমার ক্লায়েন্টের নাম হচ্ছে, এখানে ধরেন দিলাম মুরাদ রহমান, ধরেন আমার ক্লায়েন্ট, ঠিক আছে, আমরা নাম দিলাম মুরাদ। তারপর এখন ধরুন কানাডার সাথে কথা বলছি, ডিসকাস করতেছি, বললাম যে হচ্ছে আপনার ব্র্যান্ডিং কালার কি, বা
ওয়েবসাইটের জন্য কালার কোনটা চয়েস করছেন, প্রাইমারি কালার কোনটা, সেকেন্ডারি কালার কোনটা। ধরেন বললাম সেই প্রাইমারি কালার, বললো যে হচ্ছে ধরেন একটা কালার, অরেঞ্জ। ধরেন একটা কালার কোড দিয়ে দিল, এটা কালার কোড দিল ধরেন সেকেন্ডারি কালার। বা ধরেন হচ্ছে তার ফন্ট ফ্যামিলি জিজ্ঞেস করলাম, ঠিক আছে, বা সেই বললো, আমরা এখানে নোট করে রাখলাম, ধরেন ফন্ট ফ্যামিলি বললো ধরেন বাংলা। ছোট ছোট জিনিসগুলো, বা ক্লায়েন্ট কোনো একটা চেঞ্জেস দিছে, কোনো ধরনের তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিছে যেগুলো কানেক্ট করতে হবে। এখন আপনার ধরেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কানেক্ট করতে হবে ফুটারে। এখন আপনার ধরেন কাজ তো এখন ফুটারে করতেছেন না, বাট ওই মেসেজের যে ডাটাটা দিল, লিঙ্ক গুলো দিল, সেগুলো আপনার সেভ যদি করে না রাখেন, আপনার ধরেন 2-3 দিন পরে আপনার ফুটারের কাজের সময় হবে, তো এই 2-3 দিন ক্লায়েন্টের সাথে 2-300 মেসেজ করে ফেলতে পারেন। তো ক্লায়েন্টের কাছ থেকে আবার চাবেন যে ভাই তোমার তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিছিলে, আরেকবার দাও। এটা হচ্ছে আনপ্রফেশনাল বিহেভিয়ার। এগুলো অনেক ক্লায়েন্ট আপনার হচ্ছে মানে খুবই বাজেভাবে দেখে, এবং ও আপনাকে রেটিং খারাপ দিতে পারে, পরবর্তীতে আপনার কাছে নাও আসতে পারে। সো ক্লায়েন্ট যা দিবে সেকেন্ড টাইম চাওয়া যাবে না, এইভাবে করে কাজ করতে হবে। কোনো ফাইল দিছে প্রয়োজন নাই বর্তমানে, এখন আমার এটার প্রয়োজন নাই, আমি ডাউনলোড করে রেখে দিব, আমার প্রয়োজন তো পড়বেই। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যেহেতু আমার তো প্রয়োজন পড়বে, ক্লায়েন্ট দিছে যেহেতু, ঠিক না? সো ক্লায়েন্টের সব ডাটা, যত ধরনের আপনার নোট করার মতন জিনিস আছে, সব এরকম এটার মাধ্যমে নোট করে রাখতে পারবেন। এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের ডিভাইসের নোটপ্যাডে যদি আমি নোট করি, তাহলে সেটা আমি অন্য কোনো ডিভাইস থেকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। বাট আমি ধরেন কোনো একটা কারণে আমি আমার কোনো রিলেটিভের বাসায় গেলাম, আমার একটা ক্লায়েন্টের রিভিশন আসলো, তখন আমার প্রিভিয়াস ডাটা চেক করা লাগতে পারে। তখন আমি আমার রিলেটিভের বাসার যে কোনো ডিভাইস ইউজ করলাম, বা আমি সাইবার ক্যাফেতে গেলাম, এরকম একটা সিঙ্ক অন করলাম, আমার মেলটা দিয়ে কানেক্ট করলাম, মেলটা দিয়ে কানেক্ট করলে আমার এইখানে যা আছে সব ওইখানে চলে আসলো। দেন আমি নোটপ্যাড থেকে চেক করে দেখলাম যে আগে ও কি বলছিল আর এখন ও কি বলতেছে, আমার কোন জায়গাটাতে কাজ করতে হবে, আমার জন্য এটা ইজি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক না? সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটার পাশাপাশি আগে একটা সময় আমি নোটপ্যাড.pw নামে একটা ওয়েবসাইট ছিল, সেটা ইউজ করতাম, বাট এটা এখন ইউজ করি না। এটার একটা রিজন হচ্ছে, যদি কোনো কারণে আমি এইটাকে কেটে দিই, এই নোটপ্যাডটার সেকেন্ড টাইম পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। শুধুমাত্র আপনি কোনো নোটপ্যাড যদি আপনি কাজ বা কোনো কিছু লেখার পরে বুকমার্ক করে রাখেন বা কোথাও সেভ করে রাখেন, তাহলেই সম্ভব। আরেকটা ইস্যু থাকে, যদি কেউ এই লিঙ্কটা পায়, তাহলে চাইলে সেও এখানে লিখতে পারবে বা আমার লেখাগুলোকে মুছে ফেলতে পারবে, এটাও একটা ইস্যু থাকে। তাই আমি এটা এখন আপাতত ইউজ করি না, চাইলে আপনারা ইউজ করতে পারেন। ওকে। ভাই আমি হচ্ছে জিমেইল আর গুগলের নোটপ্যাড ইউজ করি, ওইখানে সব লিখে রাখি। তো করেন, কিন্তু হচ্ছে অনেক সময় কি ধরেন ওটা করেন, আমিও করি, কিন্তু হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন কাজ করি আমরা, তখন আমরা বারবার আমাদের নোটপ্যাড গুলো ওপেন রাখি না। ঠিক আছে, ছোট ছোট ইনফরমেশন গুলো ইনস্ট্যান্ট নোট করার জন্য এরকম একটা এক্সটেনশন রেখে দেওয়াটাই বেটার মনে হয় আমার কাছে। আবার এছাড়া আপনার সুবিধা মতো আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। লিঙ্ক নোটে এটা ইউজ করতে পারেন, আপনার খাতা কলমে নোট করতে পারেন, আপনার গুগল ডক বা শিটে নোট করতে পারেন। অনেকে কিপে নোট করে, গুগল কিপ। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি করবেন, ঠিক আছে, যেটাখানে আপনার সুবিধা হবে। আচ্ছা ভাই, তাহলে এই যে অ্যাড এ গেস্ট বা অ্যাড অ্যাকাউন্ট করলে ক্রোমে, আমি যদি অন্য কোনো পিসিতে করে কাজ করি, করে ওইটা যদি ডিলিট করে দিই ওই ক্রোমটা, তাহলে কি ওই কোনো ডাটা থাকবে ওইটাতে না না ওই না না পিসিতে? না না, কোনো রাত আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্যই আপনি কোনো কারো পিসিতে যদি আপনার মেল সিঙ্ক অন করেন, তাহলে যাওয়ার আগে এই যে করে এখান থেকে আবার এরকম সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে ওই কোনটা আপনি করছেন সেটাকে আপনি এরকম করে ধরে এটাকে ডিলিট করে দিয়ে চলে যাবেন। ঠিক আছে, আগে সাইন জি আউট করবেন, তারপর ডিলিট করবেন। ওকে, গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করবেন, তারপরে ওই সিঙ্কই ডিলিট করে দিবেন, জি 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 জি। তাহলে তো আপনার ডাটা থেকে যাবে। আচ্ছা, লিংক নোট আর হচ্ছে এনিহোয়ার স্টিকার একই জিনিস, জাস্ট লুকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, দুইটা সেম। আমি এগুলো মাল্টিপল দিয়ে রাখছি, যেন আপনার একটা কাজ না করলে একটা আপনি ইউজ করতে পারেন। ফাইবারে কাজ করতে হলে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার এটা মাস্ট বি, লাগবে। ফাইবারে হচ্ছে আপনার ফাইল আপলোড করতে হয়, কোনো লিংক দেওয়া যায় না। ফাইবার না, আপনার আপওয়ার্কের ক্ষেত্রেও সেম, ফাইল আপলোড করতে হয়। বাট আপওয়ার্কে আবার একটা সুবিধা আছে, আপনি কোনো কিছু মানে মানে কি বলে, কাজ আপলোড না করলেও ক্লায়েন্ট আপনার অর্ডারটাকে হচ্ছে কমপ্লিট করে দিতে পারে, ওখানে আপনার এত ঝামেলা হয় না। বাট ফাইবারে মাস্ট বি
অর্ডার কমপ্লিট করতে হলে আপনাকে হচ্ছে কোনো না কোনো ফাইল আপলোড করতে। এখন আমরা কাজ করি ওয়েবসাইটে, ফাইল পাবো কোথায়? তখন আমরা কি করি, আমাদের এই ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে আমরা যে কাজটা করছি সেই কাজের একটা ফুল পেজের স্ক্রিনশট নিয়ে আমরা আপলোড করে দিই, শুধুমাত্র আমাদের অর্ডারটাকে একসেপ্ট করে টাকাটা পাঠিয়ে দিবে। এই জন্য এখানে থাকা অবস্থায়, পেজে থাকা অবস্থায় আপনি ক্লিক করবেন, দেখবেন পুরো পেজটাকে সে ক্যাপচার করে দিবে। পেজটা অনেক লং, তাই কি বলতেছে, সে হচ্ছে দুইটা ভাগে ভাগ করবে। দুটো দিছে, ঠিক আছে। এটাকে আমরা কি করবো, ডাউনলোড করতে পারবো ইমেজ হিসাবে, পিডিএফ হিসাবে। এবং এটাকে যখন আপনি এখন জুম করবেন, দেখবেন যে হচ্ছে এটা একটু আপনার কোনো ধরনের ড্যামেজ হবে না, সবকিছু আপনি স্পষ্ট দেখতে পারতেছেন। এবং এটা আপনি ডাউনলোড করে আপলোড করে দেবেন আপনার ওয়ার্ড ফাইল হিসাবে, ঠিক আছে। এছাড়া এটার আমাদের অতটা কাজ নেই, এটা আমার মধ্যে কাজ আছে। এইটার পাশাপাশি আপনি হচ্ছে অসাম স্ক্রিনশট আছে, সেটা ইউজ করতে পারেন চাইলে, ঠিক আছে। অসাম স্ক্রিনশটটাও ভালো। হ্যাঁ, আর একটা আছে ফায়ার শট, ওইটা ইউজ করি, ওইটাও ভালো। হ্যাঁ, ওইটাও ভালো, মানে যার যেটা ইচ্ছা সবই জি কাজ। ভাই। আচ্ছা, লুমটাও খুবই চমৎকার। এটা প্রয়োজন পড়ে ক্লায়েন্টকে হচ্ছে কোনো ভিডিও, শর্ট ভিডিও করে দেওয়ার জন্য। এটা আপনি ফ্রিতে 25টা ভিডিও করতে পারবেন 5 মিনিট করে। আপনি চাইলে এটার মানে হচ্ছে আপগ্রেড, মানে পেইড ভার্সন নিতে পারেন। 25টা ভিডিও হয়ে গেলে আপনি যদি 5টা ভিডিও রিমুভ করে দেন আপনার লাইব্রেরি থেকে, তাহলে আরো 5টা আপনি আপলোড করতে পারবেন। এরকম চাইলে আপনি রিমুভ করে করেও কাজ করতে পারবেন। আমি যেটা করি, ক্লায়েন্টের প্রজেক্ট শেষ ওর ভিডিওগুলোকে আমি কিছুদিন পর রিমুভ করে দিও, কোনো ক্লায়েন্টের জন্য যদি কোনো আমি ভিডিও তৈরি করি। আচ্ছা, যেরকম কি 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 ক্ষেত্রে এটা আপনাদের প্রয়োজন পড়তে পারে, এই জিনিসগুলো আহ আমাদের, আমার মানে হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। মনে করুন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, পরবর্তীতে এই ইস্যুগুলো আপনারা ফেস করবেন, কারণ এগুলো আমরা ফেস করে আসছি। ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, প্রিমেড ওয়েবসাইটে কাজ দিল। এখন প্রিমিয়ার ওয়েবসাইটে কাজ করতে গেলে একটা ইস্যু হয়, সেটা হচ্ছে আপনি কাজ কমপ্লিট করার পরও ক্লায়েন্ট দেখবে যে না, তার কাজ কমপ্লিট হয় না, মানে কোনো কিছু চেঞ্জেস হয় না। কারণটা হচ্ছে ক্লায়েন্টের সাইটে ক্যাশ ক্লিয়ার করা হয় না, এবং তার ব্রাউজারে আপনার হচ্ছে প্রিভিয়াস যে ডাটা আছে সেটা লোড হচ্ছে, আপনি যে চেঞ্জ করতেছেন সেটা চেঞ্জ, মানে ওই চেঞ্জেসটা লোড হচ্ছে না। তো তার সাইড থেকে সে দেখতেছে যে কোনো কিছু চেঞ্জেস করে না। ধরুন ক্লায়েন্ট আপনাকে বললো যে হচ্ছে আমার এই বাটনটা এরকম হচ্ছে ইয়ে আছে, পিল আছে, এটাকে তুমি হচ্ছে স্কোয়ার করে দাও। আপনি স্কোয়ার করছেন, আর ক্লায়েন্টের ওইখানে ওর এইটাই শো করবে। এখন আপনার সাথে কি তর্ক বিতর্ক করবেন? চ্যাটের মাধ্যমে একটা মানুষকে বোঝানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি রুম দিয়ে স্ক্রিন শেয়ার করে সুন্দর করে একটা ভিডিও বানায় দেন, এবং ওকে যদি ক্যাশ ক্লিয়ার করতে পারেন, এখন ও ক্যাশ ক্লিয়ার করতে পারেন বা ওর ব্রাউজারের হিস্টোরি ক্লিন করতে পারে না, সেটাও আপনাকে ওকে দেখায় দিতে হবে যে এখানে যেবা এটা করবা, তাহলে তোমার এটা তুমি প্রিভিউ দেখতে পারবা। এখন আপনি বলতে পারেন ভাই ওর এত কিছু আমার দেখানোর কি দরকার আছে? অবশ্যই দরকার আছে, ও তো আপনাকে একটু পরে কাজটা ক্যান্সেল করে দিবে যদি মানে ওর সাথে আপনার বেশি ঝামেলা হয়, তেমন আপনারই লস। তো আমার এই লসটাকে বাঁচানোর জন্য আমাকে অনেক সময় এই ভিডিও করে করে দিতে হয় ক্লায়েন্টকে। যে কোনো কিছু আপনাকে কনভিন্স করার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ওকে মিটিং এ নিয়ে আসা, জুম মিটিং এ। এখন হচ্ছে আপনি জুম মিটিং এ আসলে লং টার্ম কথা বলতে হবে। আপনার যদি ইংলিশ কমিউনিকেশন অবস্থা অতটা ভালো না থাকে, আপনি কি করবেন, লুম দিয়ে ছোট ছোট ভিডিও বানায় দেবেন। যখন আপনি লুম দিয়ে ভিডিও বানাবেন তখন আপনি থিঙ্ক করার মতো সময় পাবেন। আপনার কথাটা একটু মানে বেজে গেল, আটকে গেল, সমস্যা নেই, বাট এখানে আপনাকে ওই অপোজিট সাইড থেকে কেউ কোনো ধরনের কোশ্চেন করতেছে না, তাই আপনি আপনার মতো করে ভিডিও করতে পারতেছেন। বাট আপনার যদি ইংলিশ কমিউনিকেশন বা ইংলিশের যে হচ্ছে কথা বলার ইয়াটা যদি কম থাকে, তাহলে হচ্ছে আপনার যদি ক্লায়েন্টের সাথে মিটিং এ আসেন, ক্লায়েন্টের কথা বললে আপনি বুঝবেন না, বা আপনার অ্যান্সার করতে গেলে আপনি ঘাবড়ে যাবেন। তো ওই সময়টাতে আপনার এটা ইউজ করা ভালো। আচ্ছা, লুমটার মধ্যে আপনার কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হয়। লুম স্ক্রিনে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ও আপনাকে হচ্ছে লুমের ওয়েবসাইটে নিয়ে আসবে, loom.com লগইন। আপনি গুগল দিয়ে, স্ল্যাক দিয়ে, অ্যাপেল দিয়ে, আউটলুক দিয়ে
আর এটা হচ্ছে এসএসও। এই অপশন গুলো দিয়ে সরাসরি সাইন ইন করতে পারবেন। গুগল দিয়ে সাইন ইন করাটা বেটার, অথবা আপনি ইমেল দিয়ে আপনি কি করতে পারবেন, সাইন আপ করতে পারবেন। সো অলরেডি আমার একটা সাইন ইন করা আছে এখানে, আমি এটা দিয়ে দেখাই দিতেছি, সাইন ইনটা আপনারা করে দিন। কারণ আপনার এই হচ্ছে রুমটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটাতে চাইলে আপনার হচ্ছে ক্যামেরা অফ রাখতে পারেন, ক্যামেরা অন রাখতে পারেন, এবং এটা একটা হাই ডেফিনিশন ক্যামেরা, বা আপনার যে কি বলে সাউন্ড সিস্টেমটা হচ্ছে একবার পুরো হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হবে। আর আপনার ক্যামেরা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা আসবে। চাইলে আপনি এখানে কি করবেন, ক্যামেরাটাকে ফেস টাইম এইচডি ক্যামেরা এরকম অন করে দিবেন। অন করে দিলে আপনার ইয়াটাও থাকবে, ফেসটা এখানে থাকবে, এবং আপনার কি হবে, এটা আপনার মতো করে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। লাইক আমি যদি এখন দেখেন 5 মিনিট রেকর্ডিং আছে, আমি যদি হচ্ছে স্টার্ট রেকর্ডিং এ দেই, এন্টার স্ক্রিনে ক্লিক করবেন, স্ক্রিন সিলেক্ট করবেন, শেয়ার করবেন। ও আপনাকে 3 মিনিটের একটা পজ টাইম দিবে, এরপরে শুরু স্টার্ট। এখন আপনি ক্লায়েন্টকে বললেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তোমার এখানে দেখো এই লেখাটা শো করতেছে না, বাট আমার এখানে এই লেখাটা ওকে আছে। আমি কি কি কাজ করছি, আমি হচ্ছে এই লেখাটা অ্যাড করছি, এই ডিসক্রিপশন গুলো অ্যাড করছি, এবং তুমি এখানে একটা বাটন চাইছিলে এবং বাটনটাও আমি অ্যাড করে দিচ্ছি। আমার সাইড থেকে সব ওকে আছে। তুমি কি করতে পারো, তোমার হচ্ছে এখানে যাওয়ার পরে তুমি একটু তোমার ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করতে পারো। ঠিক আছে, আরো যা যা করার আছে আপনি আপনার সুন্দর করে এরকম 5 মিনিট একটা ভিডিও বানাই দিলেন। এখন এইটাকে আপনি চাইলে পজ করে করে ভিডিও বানাইতে পারেন, অথবা পুরোটা এক ক্লিকে ভিডিও বানানোর পরে এখানে স্টপ করে দিতে পারেন। স্টপ করলে এইটা ওরা কি করবে, ওদের সার্ভারে আপলোড করবে। আপলোড করার পরে আপনাকে সুন্দর করে একটা লিঙ্ক দিয়ে দেবে শেয়ার করার জন্য, আমার প্রতিষ্ঠানের মধ্যে 23টা ভিডিও হয়ে গেছে, এবং ওরা অটোমেটিক একটা টাইটেল জেনারেট করে দিতেছে। আপনি চাইলে এটাকে হচ্ছে রিমুভ করে আপনি টাইটেল দিতে পারেন। তারপরে এটাকে এখান থেকে কপি করবেন, কপি করে যেরকম আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বা আমরা এই এখানে ওপেন করি। আচ্ছা, লুমের ভিডিও ওপেন করার জন্য লুমের রেজিস্ট্রেশন থাকতে হবে, এরকম কোনো কথা নেই। লুমের রেজিস্ট্রেশন ছাড়াও আপনার লুমের ভিডিও দেখেন ভিডিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে দেখো এই লেখাটা শো করতেছে না, বাট আমার এখানে এই লেখাটা ওকে আছে। আমি কি কাজ করছি, আমি হচ্ছে এই লেখাটা অ্যাড করছি, এই ডিসক্রিপশন গুলো অ্যাড করছি, এবং তুমি এখানে একটা বাটন চাইছিলে এবং বাটনটাও আমি অ্যাড করে দিচ্ছি। আমার সাইড থেকে সব ওকে আছে, বুঝতে পারছেন? জি ভাই, এটা আমিও করি, অনেক ক্লিয়ার সাউন্ড, মানে প্রিমিয়াম কোনো অ্যাপসও এত ভালো দেন প্রিমিয়াম না কোনো মনে হয়। সাউন্ড দেয় না, অনেক ভালো সাউন্ড। হ্যাঁ। আপনি এই অ্যাকাউন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার হচ্ছে সরি, না, এখানে এখানে যাওয়ার পরে আপনি মাই লাইব্রেরিতে যাবেন। মাই লাইব্রেরিতে গেলে আপনার সবগুলো ভিডিও আপনি এখানে দেখতে পাবেন। তারপর আপনার ধরুন হচ্ছে এগুলো আপনি করবেন এরকম অফ ডিলিট করে দেবেন। থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে যেটা যেটা লাগবে না সেটা সেটা ডিলিট করে দেবেন। ওকে, যেরকম এগুলো সব হচ্ছে ক্লায়েন্টের জন্য বানাইছিলাম, আমি আপওয়ার্কের ক্লায়েন্টের জন্য সব বানানো আছে। এগুলো সব হচ্ছে ক্লায়েন্টের, এই যে এটা এগুলো সব হচ্ছে ক্লায়েন্টের জন্য বানানো। তো আপনি চাইলে এরকম করে বানাইতে পারেন। ওকে, এটা হচ্ছে ডোমের কাজ। আচ্ছা, পেজ রুলার আর ফন্ট ফাইন্ডারটা, এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ। যদি আপনার ক্রোম যে কি বলে সিএস পেপার কাজ না করে, তখন এটা এই দুটা ইনস্টল করবেন। ফন্ট ফাইন্ডারটা দিয়ে হচ্ছে ফন্ট ফাইন্ড করবেন, আর পেজ রুলারটা দিয়ে ওই যে যেরকম আমরা সিএস পেপারে ক্লিক করলে আমাদের কতটুকু গ্যাপ আছে দেখতে পারতেছি, এটা দিয়ে আপনারা ওই গ্যাপটা দেখবেন। মানে দুইটা অল্টারনেটিভ আমি দিয়ে রাখছি, এগুলো এগুলো প্রয়োজন পড়ে না, যদি কখনো প্রয়োজন পড়ে ইউজ করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ভিপিএন ইউজ করবো। ভিপিএন এর মধ্যে আমি দুইটা লিঙ্ক দিয়ে রাখছি, একটা হচ্ছে ব্রাউজার, একটা হচ্ছে হক্স। হক্স ভিপিএন আপনি 20 কান্ট্রি পাবেন, ব্রাউজার ভিপিএন আপনি 4টা কান্ট্রি পাবেন। বাট হক্সে হচ্ছে আবার গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। ঠিক আছে, অ্যাকাউন্টে লগ ইন করতে হয়, ঝামেলা। ব্রাউজারটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট নাই, ফ্রি।
আমরা ভিপিএন গুলো ইউজ করব কখন? আমাদের যদি ক্লায়েন্ট কোনো একটা লিঙ্ক দিয়ে বলে যে তার এরকম একটা সাইট লাগবে, লিঙ্কটা আপনি যদি ওপেন না হয় তাহলে অবশ্যই আগে ভিপিএন দিয়ে চেক করব, চেক করার পরে এরপরে যে ক্লায়েন্টের সাথে ডিসকাস করব। ধরেন বাংলাদেশ থেকে ওই আইপিটা অফ করে দিচ্ছে, সো আপনি যদি এখন ক্লায়েন্টকে যদি বলেন যে না তোমার সাইট তো ওপেন হতেছে না, লিঙ্ক নাই, লিঙ্কটা ঠিক করে দাও, ক্লায়েন্ট দেখতেছে ওকে আছে, সবকিছু ঠিক আছে, এখন কি তার সাথে আপনার তর্ক বিতর্ক করলে হবে? কোনো কিছু লাভ নাই, কারণ আপনার মতন আমার মতন এরকম কয়েক লাখ মানুষ বসে আছে কাজ করার জন্য, ও আপনার সাথে সময় নষ্ট করবে না, ও চলে যাবে আরেকজনের সাথে। আর এট এ টাইমে একটা ক্লায়েন্ট মাল্টিপল পার্সনের সাথে কথা বলে, তো আপনার এখান থেকে যেরকম রেসপন্স পায় সে আরেকজনের সাথে পজিটিভ রেসপন্স পেলে তার সাথে কথা বলা শুরু করে দেবে। তাই কখনো ক্লায়েন্টকে আগে থেকে কিছু বলা যাবে না, আগে ভিপিএন দিয়ে চেক করতে হবে, দেন আমাদের বলতে হবে যে তোমার সাইটে ইস্যু আছে। এক, আরেকটা হচ্ছে আমরা যদি ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করি তখন সাইটে যদি হচ্ছে হ্যাভি সিকিউরিটি অ্যাড করা থাকে, তখন হচ্ছে আপনি যদি মাল্টিপল টাইম যদি হচ্ছে লগ ইন লগ আউট করেন তখন আপনাকে আপনার আইপিটা ব্লক করে দিবে। আপনার আইপিটা ব্লক করে দিলে সেটা একমাত্র আপনার হোস্টিং প্রোভাইডারের মাধ্যমে আপনার হচ্ছে আইপিটাকে আনব্লক করতে হবে, আর না হয় আপনাকে ভিপিএন দিয়ে কাজ করতে হবে। এখানে একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে আপনি ধরেন ক্লায়েন্টকে বললেন যে হচ্ছে এরকম এরকম আপনার সাইট মানে আইপিটাকে ব্লক করে দিছে, হোস্টিং এর সাথে কথা বলে আইপিটাকে আনব্লক করে দিবে। তো এইখানটাতে হোস্টিং এর সাথে যদি জিজ্ঞেস করা হয় কেন ব্লক করা হয়েছে, আচ্ছা আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া। ভাই মাঝখানে বাইধে গেছিল এই কিছুক্ষণ আগে। একটু বাজে গেছিল, আমি বুঝতে পারছি এই মাত্র, কারণ আমার ওয়াইফাইটা আনস্টেবল। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি হোস্টিং এ কথা বলে, হোস্টিং থেকে তাকে একটা মেইল পাঠায় দেয় এবং সেটাকে আপনার আইপিটাকে ডেঞ্জার ওয়ার্ড বা হার্মফুল হিসাবে ক্লায়েন্টকে একটা মেইল পাঠায়, কারণ এটা আনএথিক্যাল একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যায়। বারবার এতদিন এই অ্যাকাউন্ট বা এই ওয়েবসাইটটা আমেরিকা থেকে লগ ইন হতেছে, হঠাৎ করে প্রায় 12,000 12,500 মাইল দূরের একটা আইপি থেকে লগ ইন হচ্ছে, লগ আউট হচ্ছে। কারণ কি, আপনি তো টানা তো 3 দিন কাজ করবেন না, টানা 3 দিন কাজ করবেন, আপনি কাজ করতেছেন, কাজে একটু ব্রেক দিলেন, লগ আউট করলেন, বের হলেন, ল্যাপটপ অফ করলেন, ঠিক আছে, বাইরে গেলেন, ঘুরলেন, আসলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমালেন, কত কাজ করবেন আপনারা, ঠিক না? তো সেই ক্ষেত্রে আপনার এটা একটা আনএথিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ঠিক না? তো সেই ক্ষেত্রে ওরা কি করে, ব্লক করে দেয়। সো ক্লায়েন্টকে আপনি একবার বলে আনব্লক করালেন, এখন কি আবার এরকম করলে আবার আনব্লক করবেন, বারবার ক্লায়েন্টকে প্যারা দিবেন, ক্লায়েন্ট প্যারা নিবে না, তখন আমরা কি করবো, এরকম ভিপিএন দিয়ে কাজটা চালাই নিব, কিছু করার নাই। ঠিক আছে, কোডবিডির ওয়েবসাইটই আমার বাসার আইপি থেকে কয়দিন পর পরই ব্লক করে দেয়, কারণ আমার দিনে 2 বার 3 বার করে আমি লগ ইন লগ আউট করি, একটা সময় যে ব্লক করে দেয়। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাকে বারবার থেকে আইপিটাকে আনব্লক করতে হয়। হ্যাঁ, এখন যদি আপনার কাছে সিপ্যানেল এর অ্যাক্সেস থাকে এবং এটা যদি হচ্ছে ওয়ার্ডফেন্স এর কারণে যদি ব্লক করে, তাহলে আপনি ওয়ার্ডফেন্স এর যে হোয়াইট লিস্টে যে আপনার আইপিটা দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার যদি সিপ্যানেল অ্যাক্সেস না থাকে এবং এটা যদি আপনার হচ্ছে হোস্টিং থেকে মানে কাজ করতে হয়, তখন আবার এটা হোস্টিং এর মাধ্যমে করতে হবে। এখানে দুইটা ভাবে করা যায়, এক, আপনাকে হচ্ছে সিপ্যানেল থেকে যদি ওয়ার্ডফেন্স এর কারণে আপনার এটা করা হয় তাহলে হচ্ছে ওইটাকে ওখানে হোয়াইট লিস্টে করতে পারবেন, আর না হয় আর যদি হোস্টিং থেকে করা হয় তাহলে হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে হবে। কিন্তু এত ঝামেলায় না যে ডিপেন্ড অন করে কাজ করবে, জাস্ট এখানে ক্লিক করবেন। কয়টা কয়টা ইয়া আছে কি বলে, ফ্রিতে কয়টা আপনার আইপি পাবেন সেটা দেখার বিষয় না, জাস্ট আমার বর্তমান আইপিটাকে চেঞ্জ করতে পারলে যে কোনো একটা ক্লিক করবেন, ফ্রিতে 4টা আছে, 4টার যে কোনো একটা হলেই হবে। আর অবশ্যই এটা এমন কোনো ব্রাউজারে রাখবেন না যেখানে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার পেমেন্ট গেটওয়ে, আপনার মার্কেট প্লেস ওপেন করে। ঠিক আছে, তারপর কাজ শেষ, এটাকে আবার কি করবেন, অফ করে দেবেন। এটার মতো সেম হচ্ছে হক্স ভিপিএন। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। এটাও আমাদের প্রয়োজন পড়ে না, যখন কখন প্রয়োজন পড়বে, এটা যদি আপনার সিএসএস পেপার যদি ফল করে, ওটা যদি আপনার প্রপারলি কাজ না করে, তখন আপনার এটা প্রয়োজন পড়বে। অ্যাড টু ক্রোমে যাবেন, অ্যাড এক্সটেনশনে যাবেন, ইমেজ ডাউনলোডারে যাবেন, এখান থেকে এসে একটা রিলোড দিবেন, কারণ কি আমাদের এটা আগের থেকে লোড করা, এটা পরে অ্যাড করছি। এখন আপনি ইমেজ এতে ক্লিক করলে এই ওয়েবসাইটে টোটাল 64টা ইমেজ আছে, চাইলে সব সিলেক্ট করে একসাথে ডাউনলোড করতে পারবেন, চাইলে আপনি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন, বাট এটার থেকে সিএসএস পেপার বেস্ট। আর মাল্টিপল গুলো একসাথে রাখবেন না, কারণ কি আপনার এটার কারণে কিন্তু আপনার ডিভাইস
আপনার ব্রাউজার একটু স্লো কাজ করবে, তাই যেটা যেটা প্রয়োজন সেটা সেটা রাখবেন। আচ্ছা, এটা দেখাইছি ওয়ার্ডপ্রেস ডিটেক্টরটা। আচ্ছা, এরপরে হচ্ছে pensound.com। কোনো কারণে যদি ক্লায়েন্টের জন্য আপনার কোনো ভিডিও বানাইতে হয়, ক্লায়েন্ট অনেক সময় বলে, ধরেন 20টা ইমেজ দিয়ে বলে যে এর একটা স্লাইডার ভিডিও বানায় আমার এই সেকশন অ্যাড করে দাও, তখন ক্লায়েন্টকে না করবেন না, কারণ কি এটা আপনার কাজ না। তারপর আপনার কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো ছোট ছোট কাজ করে দিতে হয়। তখন ব্যাকগ্রাউন্ডের ইমেল জন্য এইখান থেকে, সরি, ব্যাকগ্রাউন্ডের মিউজিকের জন্য এখান থেকে নিবেন, সাউন্ডে যাবেন, ফ্রি মিউজিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে শুনতে পারবেন আপনি আগে যেটা যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। এখান থেকে ফ্রি ডাউনলোডে যাবেন, কোনো কিছু দেখবেন না, কোনো কিছু ধরা দরকার নাই, ঠিক আছে। ও আপনাকে করবেন ফ্রি ডাউনলোড করে নেবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। এই যে আমার এটা ডাউনলোড করেছি, তারপর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করে দিব। আচ্ছা, ওই ট্রান্সফারটা হচ্ছে আমরা বর্তমান সময়ে কোনো ধরনের কোনো ফাইল ট্রান্সফার করার জন্য আমরা গুগল ড্রাইভ ইউজ করি, বাট আপনার কাছে মনে হচ্ছে এরকম একটা ফাইল যেটা আপনার ড্রাইভে রেখে আপনার হচ্ছে ড্রাইভের জায়গা নষ্ট করাটা প্রয়োজন নেই, তখন এই ওই ট্রান্সফার ইউজ করবেন। ধরেন এই যে আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমার ধরেন হচ্ছে একটা কোর্সের ব্যানার লাগে, তো ও একটা কোর্সের ব্যানার বানাইলো, বানানোর পরে আমাকে দিয়ে দেবো, এরপর ওর তোর কোনো কাজ নেই, এটা কাজটা কার? আমার, ঠিক না? তো ও যদি এখন ড্রাইভে আপলোড করে এরপরে যদি আমাকে দেয় তাহলে ড্রাইভার জায়গা নষ্ট হবে। এখন আমি ধরেন প্রতিদিনই 3টা 4টা করে বিভিন্ন কাজে ইমেজ চাই, ওয়েবসাইটের জন্য ইমেজ চাই, এখন আর প্রতিদিন যদি এরকম এরকম 4টা 5টা করে ইমেজ ডাউনলোড ড্রাইভার রাখতে থাকে, আমার মতন হচ্ছে এরকম আরো 10 জনের কাছে ইমেজ চাই, তো সেই ক্ষেত্রে ড্রাইভ ফুল হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যদি এরকম দেখেন যে কোনো একটা ফাইল আপনি ড্রাইভে না রেখে আপনার ডিভাইস থেকে, আপনার ধরুন কম্পিউটারে আপনার অ্যাপ ফোল্ডারে আপনি রেখে দিচ্ছেন, ওইখান থেকে কি করবেন, ড্রাইভে আপলোড না করে ওই ট্রান্সফারে আসবেন, নো থ্যাঙ্কস এ দিবেন, এগ্রি করবেন, ফাইল অথবা ফোল্ডার দুইটা করতে পারবেন, একটা সিঙ্গেল ফাইল অথবা ফোল্ডার, ফ্রিতে 2 GB পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। ক্লিক করলাম, ধরুন আমি একটা ফাইল পাঠাই, ধরুন এই ইমেজটাই পাঠাবো, যাকে পাঠাবেন তার ইমেল, আপনার ইমেল দিয়ে একটা মেসেজ দিয়ে ট্রান্সফার করতে পারবেন, তার মেইলে চলে যাবে। আরেকটা হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে ট্রান্সফার লিঙ্কে দিবেন, গেট লিঙ্কে ক্লিক করবেন, এই ফাইলটা তাদের সার্ভারে আপলোড করবে, এরপর আপনার একটা শেয়ারেবল লিঙ্ক দিবে, সেটা যার সাথে শেয়ার করবেন সে সেটা ডাউনলোড করতে পারবে। এবং এই ফাইলের মেয়াদ থাকবে 7 দিন, ঠিক আছে। এক্সপায়ার ডেট কবে? জুনের 9 তারিখ। সো কেউ যদি আপনাকে ওই ট্রান্সফারের মাধ্যমে কোনো লিঙ্ক দেয় বা সেটাকে সাথে সাথে ডাউনলোড করে নিতে হবে, তা না হলে আপনার এটা পরবর্তীতে এক্সপায়ার হয়ে যাবে। যেটা যখন আপনি ওপেন করবেন, এই যে আপনাকে এখন ডাউনলোড করার অপশন, এই যে ফাইল পাঠাইছে এটাকে এখন আপনি ডাউনলোড করেন, চাইলে এখানে ক্লিক করে প্রিভিউ করতে পারবেন। যদি ইমেজ হয় তাহলে প্রিভিউ হবে, বড় ফাইল হলে তো আর পুরোটা প্রিভিউ হবে না, আপনি জাস্ট ডাউনলোড করে এরপরে চেক করে দেখবেন। ক্লায়েন্টকে কখনো ওই ট্রান্সফারে কোনো ফাইল দেওয়া যাবে না, কারণ ক্লায়েন্ট আজ থেকে 6 মাস পরেও ওই ফাইল ওপেন করতে পারে, ক্লায়েন্টকে দিলে ড্রাইভে দিতে হবে, ক্লায়েন্ট আপনাকে ওই ট্রান্সফারে দিবে, সেটাকে আপনার সাথে সাথে ডাউনলোড করে নিতে হবে এবং আপনার ডিভাইসে সেভ করে রাখতে হবে। ক্লায়েন্টকে সেকেন্ড টাইম চাওয়া যাবে না, বলা যাবে না যে তুমি একটা ফাইল দিছিলে ওই ট্রান্সফারে বাট লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে। এগুলো আনপ্রফেশনাল বিহেভিয়ার, এগুলাকে সবসময় খুবই মানে হচ্ছে কেয়ারফুলি দেখতে হবে। ওকে, তারপরে হচ্ছে আপনার পিএফপি মেকার, এটা তো আপনাদেরকে ইয়েতে দেখাইছে, ব্র্যান্ডিং ক্লাসে দেখাইছে না পিএফপি মেকার, ক্যানভা। জি ভাইয়া জি ভাই। তো এগুলো আপনারা জানেনই। মোটামুটি হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা কি করবেন, একটা ডক ফাইল নেবেন। ডক ফাইল নিতে পারেন না? এই জি যে ভাইয়া। গুগল ডক্স নেবেন, গুগল ডক্স নেওয়ার পরে এরপরে ডক্স এর মধ্যে এইভাবে করে লিখবেন, এই যে এভাবে করে যে বলেছি, ধরুন আপনি প্রথমে দিলেন ধরুন হচ্ছে অল এক্সটেনশন, প্রথমে এভাবে দিবেন, দেওয়ার পরে এই যতগুলো এক্সটেনশন আপনি অ্যাড করছেন সেইটার একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এখানে ফাইলে যাবেন, ইনসার্টে যাবেন, ইমেজে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটার, এরপরে ধরুন আপনি কালার জিলা দিয়ে কাজ করতেছেন, কালার জিলা, কালার জিলা ধরুন আপনি একটা কালার নিতেছেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই যে এটা,
এরপর হচ্ছে আবার ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এইভাবে করে যতগুলো আপনার এক্সটেনশনের কাজ করবেন সবগুলো এক্সটেনশনের কাজ করার সময় স্ক্রিনশট নিয়ে আপলোড করবেন। আপনারটাকে শেয়ারের লিঙ্কে ক্লিক করবেন। শেয়ারের লিঙ্কে ক্লিক করার পরে এখানে অবশ্যই চেক করে দেখবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউয়ার মোডে আছে কিনা। এটা কিন্তু অনেক সময় এরকম যে রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে, এটাকে ঠিক করবেন। ঠিক করে লিঙ্কটা কপি করে এরপর এটাকে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আপনার আজকের ক্লাসে হচ্ছে অ্যাসাইনমেন্ট এইটুকুই। আপনাদের আগামীকাল অন টাইমে 5টার সময় ক্লাস শুরু হবে, সবাই চলে আসবেন। আপনাদের অলরেডি উইক্স এবং শপিফাই এর উপরে আপনারা ক্লাস করছেন, প্র্যাকটিস করছেন, আপনার স্কিল আছে। এখন আমাদের একটা ফাইবার ক্লাস শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। বুঝেন ব্যাপারটা? এই ফাইবার ক্লাসে চাইলে আপনারা জয়েন করতে পারেন, কারণ আপনার অলরেডি উইক্স এবং শপিফাই এর উপর আপনার স্কিল আছে, এবং উইক্স এন্ড শপিফাই নিয়ে আপনারা মার্কেট প্লেসে নামতে পারেন। পাশাপাশি আপনাদের ওয়ার্ডপ্রেস এর ক্লাস চললো, আপনারা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করলেন আর উইক্সে মার্কেট প্লেসে অ্যাটেন্ড করলেন। এর থেকে আপনার মোটামুটি মার্কেট প্লেসের আইডিয়া হয়ে যাবে কিভাবে ফাইবারের অ্যাকাউন্ট করতে হয়। অনেক বর্তমান সময় ফাইবারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতেও অনেক সময় 1 মাস সময় লেগে যায়, কারণ এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল একটু ঝামেলা করে। তারপর হচ্ছে গিগ অ্যাপ্রুভালে ঝামেলা হয়। অনেকে আছে ফাইবার ক্লাসের 1 মাসের ক্লাস পুরো 1 মাস চলে গেছে, সে তার একটা গিগে অ্যাপ্রুভ করাতে পারতেছে না। সো এখানে কিভাবে অ্যাপ্রুভ না হলে আরেকভাবে না হলে আরেকভাবে, অনেকগুলো ওয়ে, অনেকগুলো মেথড ট্রাই করে অনেক সময় অনেকে 20 দিন 25 দিন পরে অ্যাড। তো এই জায়গাটার মধ্যে আপনারা এই সিচুয়েশনটা চাইলে এখন ফেস করতে পারেন, যে আপনারা উইক্স এবং শপিফাই দুইটা মিলে আপনার 7টা গিগ দিতে পারবেন। ইজিলি দুটা মিলে 7টা গিগ দেওয়ার মতন আপনাদের স্কিল আছে। আর ফাইবারে তো এখন 4টা গিগ, সরি 7টা মতো, এখন ফাইবারে 4টা গিগ। তো আপনারা চাইলে দুইটা সার্ভিস মিলে নতুন অ্যাকাউন্টে 4টা। পাশাপাশি আপনারা ফাইবারে কিভাবে সার্ভাইভ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে আপনাদের কাজ করতে হবে, এই জিনিসগুলো আপনাদের পুরো মোটামুটি 12 থেকে 15টা ক্লাসে 1 মাসে দেখানো হয়। অতদিনে আপনাদের ওয়ার্ডপ্রেসের আবার মোটামুটি 50% ক্লাস হয়ে যাবে। ফাইবার ক্লাস কমপ্লিট হতে হতে 50 না, আপনাদের তো 3টা করে ক্লাস উইকলি, আপনারা মোটামুটি হচ্ছে 80% ক্লাস হয়ে যাবে। 80 to 90%, কারণ আপনার ওয়ার্ডপ্রেস ই কমার্স মিলিয়ে ক্লাস পাবেন 20 থেকে 22টার মতো। তো যদি আপনার 12টা করেও ক্লাস হয় মান্থলি, তো আপনাদের ফাইবার ক্লাস হতে হতে আপনার ওয়ার্ডপ্রেসও মোটামুটি কভার হয়ে যাবে। কভার না হলেও 80 to 90% কভার হবে। ফাইবার ক্রাশের পরে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আপওয়ার্ক ক্রাশ শুরু। আপওয়ার্ক ক্রাশ যখন আপনি আপওয়ার্ক ক্রাশে যাচ্ছেন, মোটামুটি আপনি ওয়ার্ডপ্রেস সহ আছে। আপওয়ার্কে আবার আপনার হচ্ছে প্রজেক্ট সার্চ দিবেন, জব পোস্ট ভালো লাগছে, আপনার জোনের মধ্যে পড়ছে, আপনি হচ্ছে প্রপোজাল পাঠাবেন, মানে বিড করবেন। অতদিনে আপনার মোটামুটি হচ্ছে মার্কেট প্লেসের সম্পর্কে আপনার আইডিয়া চলে আসছে, যেহেতু ফাইবার অলরেডি আপনি 1-1.5 মাস ধরে হ্যান্ডেল করতেছেন। ঠিক আছে, এখন আপনার ফাইবারে আপনার শপিফাই এবং উইক্স এর উপরে গিগ দেওয়া আছে 4টা। মানে আপনার যদি মনে হয় যে না আপনার তো ওয়ার্ডপ্রেসে করেন, আপনার মনে হলো না আমি শপিফাই একটা কমাই দেবো, একটা ওয়ার্ডপ্রেসে দেবো, বা আপনার মনে হলো না আমি উইক্সে একটা কমাই দেবো, ওয়ার্ডপ্রেসে দিব, দিতে পারেন। এই হচ্ছে আমার সাইড থেকে বলা। আর যদি আপনারা এখন মনে করেন যে না আমরা হচ্ছে এখন মার্কেট প্লেসে যাব না, আমরা এটা করব না, আমাদের টোটাল কমপ্লিট হবে এরপরে আমরা ফাইবার মার্কেট প্লেসে যাব, সেটাও যেতে পারেন। তখন হবে আপনার কাছে হচ্ছে টপিক আছে 4টা, সার্ভিস দিতে পারবেন 4টা। তখন কোনটা থেকে কোনটা দিবেন সেটা আপনারা আপনাদের মতো করে চিন্তা ভাবনা করে দিতে পারেন। ঠিক আছে। আর অতদিন আবার অনেক সময় এরকম হয় যে হচ্ছে আমার ধরানো হচ্ছে যে লেগে থাকার একটা যে হচ্ছে ব্যাপার থাকে, সেটা অনেক সময় টিকে থাকে না। মানে হচ্ছে এতদিন হয়ে গেছে আর কতদিন শিখবে। তো এর মধ্যে যদি একটু মার্কেট প্লেসের একটা ভাইব নিয়ে আসা যায়, তাহলে অনেক সময় এই জিনিসটা আরো বেটার কাজ করে। তো ডিপেন্ড আপনাদের উপরে। আমি হচ্ছে যারা ক্লাসে আসেন না আপনারা, আপনারাও হচ্ছে এটা ইয়া করবেন, কি বলে, ক্লাস রেকর্ড ভিডিও দেখে মোটামুটি আপনারা চাইলে সবাই মিলে ডিসকাস করে নিতে পারেন। জি ভাই, আমরা একটু সবাই মিলে ডিসকাস করে তারপর ইনশাল্লাহ কালকের ক্লাসে জানাবো। কালকে না, এই সপ্তাহ পুরোটা। আচ্ছা, ওকে ভাই। কারণ আমাদের যেহেতু জুলাইয়ের 1 তারিখে ফাইবার ক্র্যাশ, আমরা এই যে মানে এই সামনের সপ্তাহ থেকে কোন কোন বেচ আমাদের মার্কেট প্লেসে যাবে আমরা এগুলো হচ্ছে লিস্ট আউট করব। ওই অনুযায়ী আমাদের আবার হচ্ছে এক্সাম নেওয়া হয়, এক্সামের পরে হচ্ছে আপনাদের তো এমনি এক্সাম দিতে হবে, আপনাদের হচ্ছে সামনের বৃহস্পতিবার এক্সাম রাত 12টায়, যেরকম আপনারা শরীফের এক্সাম দিচ্ছিলেন একটা, জি ভাই। এরকম ওই একটা এক্সাম দিবে।
যদি আপনারা ফাইবার মার্কেট প্লেসে যান, ওইটাই আপনাদের ফাইনাল এক্সাম হিসেবে আমরা যাচাই করি, ওটা ফাইবারের জন্য আলাদা এক্সাম দিতে। তো আমাদের কিছু হচ্ছে সিস্টেম আছে, ওইগুলো করতে আমাদের সময় লাগে, তাই আমরা হচ্ছে ঈদের আগেই মানে লিস্ট আউট করে ফেলবো কোন কোন বেচ যাবে। কারণ আপনারা যদি না যেতে চান, আমাদের হচ্ছে ফোর্স করবো না, বা আমরা বলবো না, পরে যান, কোনো সমস্যা নেই। কিন্তু চিন্তা ভাবনা করবেন যে এখন গেলে আপনার জন্য ভালো হবে না পরে গেলে ভালো। আর নিজের জন্য নিজের ব্যাপারটা নিজে চিন্তা করবেন। ধরেন আপনি আমার কথা শুনে হচ্ছে যাচ্ছেন, বাট আপনি মনে হইতেছে যে না না গেলে মনে হয় ভালো হয়, বাট আপনি আমার কথা কনভিন্স হয়ে গেলেন, এটা ঠিক হবে না। বা আপনার বেসমেট তার তার হচ্ছে অলরেডি ধরেন মার্কেট প্লেসের অভিজ্ঞতা আছে, তার হচ্ছে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন, সে আপনাকে কনভিন্স করা ট্রাই করলো যে হচ্ছে না আমরা এখন যাব না, আমরা পরে যাব, এই সেই, ওইটা শুনে আপনি গেলেন না, বাট আপনার এখনই মার্কেট প্লেসে যাওয়া উচিত, তখন কিন্তু আপনারই লস। কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, আপনাদের চিন্তা ভাবনা। এখন গেলেও আপনাদেরকে ক্লাস নিতে হবে, 1 মাস 2 মাস পরে যে আবার ফাইবার ক্লাস কিন্তু আবার হচ্ছে প্রায় 1.5 মাস গ্যাপ বা 2 মাস পর পর হয়। এখন ধরেন আপনারা এই ফাইবার ক্লাস মিস করলেন, এর পরের ফাইবার ক্লাস ধরেন হচ্ছে 2 মাস পরে হলো, বাট আপনাদের কোর্স শেষ হয়ে গেছে, কোর্স শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের তাহলে কোনো ফাইবার ক্লাস যদি ওই এক টাইমে না থাকে, তখন কিন্তু আপনাদের যদি 15 দিন পরে যদি ফাইবার ক্লাস শুরু হয়, তাহলে এই 15 দিন পরের ফাইবার ক্লাসে যেতে হবে। 1 মাস পর হলে 1 মাস পরে যেতে হবে, কারণ আপনাদের বেশি কোনো আলাদা কোনো ফাইবার ক্লাস হবে না। ফাইবার ক্লাসে একটাই ব্যাচ হয়, ওই ব্যাচে আপনাদেরকে জয়েন করতে। তো ওভারঅল এই জিনিসটা আপনার একটু চিন্তা করে নেবেন, ঠিক আছে? ব্যাপারটা জি বুঝতে ভাই, পারছেন? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। মানে যেটা বললেন, আমি কাউকে কোনো কনভিন্স করবো না ভাই, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে 2-3 বছরের কাজ করার দুইটাতেই। কিন্তু আমি প্রবলেম হচ্ছে যে ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে এই কোর্স রিলেটেড। আমি যদি ফাইবার কাশে এখন যাই, মানে আমি আমার কথা বলতেছি জাস্ট ভাই, এমনি নর্মালি আমি যদি এখন ফাইবার কাশে যাই, তাহলে আমার ওয়ার্ডপ্রেস প্লাস ফাইবার কাশ দুইটাতে সময় দিতে গেলে আমি একদম হিমশিম খেয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে আর কি। এটা আপনার ব্যাপার। আপনি কিন্তু জি ভাই। বেচের যদি ফাইবার ক্লাস শুরু হয়, সবারই মানে হচ্ছে অ্যাটেন্ড করতে হবে, কারণ বেচের সাথে ফাইবার ক্লাস ফ্রি একটাই পাবেন আপনি। যদি আপনার কোনো রাইট। সময়ের অভাবে বা আপনার কোনো আদার্স কোনো কারণে যদি আপনি এই বেচের সাথে ফাইবার ক্লাস কন্টিনিউ না করেন, তাহলে পরবর্তী আপনাকে 50% পেমেন্ট করে ফাইবার ক্লাস করতে হবে। সো বাকি মেম্বারদের যদি মানে এখানে সংখ্যাগরিষ্ঠতাকে আমরা কাউন্ট করি, ধরেন আপনাদের এখানে আমি ছাড়া 10 জন আছে, এখন 6 জন বললো যে ভাই আমরা ফাইবার ক্লাসে জয়েন করবো, তাহলে পুরো বেচকেই ফাইবার ক্লাসে জয়েন করবো, ঠিক আছে? জি, বুঝতে ফাইবার পারছি। ক্লাসে এটা হচ্ছে কি 2 মাস পর পর হয় না? না না, এটা ডিপেন্ড করে আমাদের বেচ জি গুলোর ভাই, উপর। বলে এখন হবে। না না, যেরকম ধরেন একটা ফাইবার ক্লাস কিন্তু ওই যে শেষ, ও একদম আচ্ছা শেষ, আচ্ছা। শেষ, ঠিক আছে। এখন আমরা এই যে মানে 250 বেসটা আমাদের মানে নেক্সট ফাইবার ক্লাসের টার্গেট, মানে ওয়ার্ডপ্রেস বেস। তো ওদের আমরা ক্লাস কাউন্ট করে দেখলাম কি ওদের এখন 8টা 9টা ক্লাস বাকি আছে। তো সেক্ষেত্রে আমাদের 1 মাস সময় লাগবে, তাই এই ক্লাস এই বেসটা 1 মাস পিছিয়ে যেতেছে। তাহলে এই ফাইবার ক্লাসটা আমরা এই যে এই উইকই শুরু করে দিতাম আরেকটা ফাইবার ক্লাস। বুঝতে পারছেন? সো এটা ডিপেন্ড করে আমাদের ইন্টারনাল বেস গুলো, মানে ফাইবার ক্লাস যাওয়ার জন্য এলিজিবিলিটি কবে হবে, এটা ওর উপর ডিপেন্ড করে। আর আপনাদেরটা হচ্ছে কোনো ওই এলিজিবিলিটির মধ্যে পড়তেছে না, কারণ কি অলরেডি আপনাদের 2টা পার্ট কমপ্লিট। চাইলে আপনারা এখন যেতে পারেন, চাইলে আপনারা পুরো কমপ্লিট করে যেতে পারেন, আপনাদেরটা আলাদা সিস্টেম। বাট অন্যান্য বেস গুলোর হচ্ছে কি, ওদের তো 3 মাসের কোর্স, ওদের তো টপিক থাকে একটা দুইটা, ওদের সপ্তাহে 2টা ক্লাস, ঠিক আছে? তো ওদের ব্যাপারটা থাকে আলাদা। জি ভাই, বুঝতে পারছি, আমরা কম্বো নিয়েছি আর ওরা স্পেসিফিক নিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা এটাই। যেরকম ধরেন উইক্স এন্ড স্কোয়ার স্পেস বেচের যেটা, ওই উইকস এর পুরো জিনিস আপনারা জানেন, স্কোয়ার স্পেস কিছুই না, জাস্ট 2টা বা 3টা ক্লাস নেওয়া হয়। আমরা অলরেডি নেক্সট আমরা স্কোয়ার স্পেসের এই বেচ আমরা অফ করে দিছি, ঠিক আছে? উইকস এর সাথে আমরা অন্য কিছু অ্যাড করবো, স্কোয়ার স্পেস আমরা দেখাবোই না আর। কারণ ওটা আর আপনার হচ্ছে কোনো মার্কেট প্লেস ডিমান্ড নাই, কিছু নাই তো। আহ, সবাই যারা উইক্স বেচের স্টুডেন্ট তারা হচ্ছে উইক্স এর উপরই টার্গেট করে মার্কেট প্লেসে নামে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আহ, একটা টপিকের উপর নামতেছে, কেউ এলিমেন্টের শপিফাই শিখে বাট শুধু শপিফাই টার্গেট করে নামে। সেক্ষেত্রে আপনাদের 2টা অপশন আছে, চাইলে আপনারা নামতে পারেন, না চাইলে আপনাদেরকে মানে কোনো আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট আমি আহ, আমার এজ এ মেন্টর হিসাবে আমার বা বড় ভাই হিসাবে সাজেশন থাকবে, নামাটা ভালো হবে। আমি হলে আমি নামতাম, বা আমরা প্রিভিয়াস বেচে এরকম মানে হচ্ছে আমরা প্রতিটা বেচে এরকম ভাবেই মানে হচ্ছে বলে থাকি, যদি আহ নামতে চান নামতে পারেন, আর না হলে পরে নাম। তো কোনো বেচ নামে কোনো বেচ নামে না। তো এখন দেখেন আপনাদের বেঁচে আয় যদি হচ্ছে এরকম লেট হয়,
অনেকেই। তাহলে ভাইয়া আমরা যদি এখন আমি যদি এখন না জয়েন করি, সবাই যদি জয়েন করে, তাহলে আমি যদি পরে করতে চাই তাহলে আমাকে আবার 50% দিতে হবে। 3,000 টাকা 50% ফাইবার ক্লাসের অ্যামাউন্টের। ওকে, ঠিক আছে ভাইয়া, সমস্যা। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। এটা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা জি ভাই। করেন। আমি এই সপ্তাহের শেষে বা নেক্সট সপ্তাহের প্রথম ক্লাসে আপনাদের কাছ থেকে একটু অপিনিয়ন নিব, ওই অনুযায়ী আমি আমার শিডিউল গুলো সাজাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভাই আমার একটা প্রশ্ন আছে।